সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইটি উইথ জেড এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এমএস ওয়ার্ড এর এ টু জেড সংক্ষিপ্ত পরিচিতি। অর্থাৎ খুব দ্রুত আমরা সংক্ষিপ্ত প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। কেননা অনেক সময় যারা প্রথম ল্যাপটপ কিংবা কম্পিউটার ইউজ করতেছেন এমএস ওয়ার্ড এর প্রথম থেকে শেষ পর্যন্ত জানেন না, অনেকে হয়তো পড়াশোনাও জানেন না, তারা জানতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন, তাদের জন্য অনেক সময় এটা বেনিফিট হবে। তো আমরা এমএস ওয়ার্ডটি অন করলাম, অন করার পরে প্রথম দেখুন এখানে আছে, দাঁড়ান আমি একটু মাউসটাকে একটু এখানে সুন্দর করে নেই, এখানে একটু যাতে বোঝা যায় মাউসটাকে আরো। মাউস বলতে আসলে কার্সারের কথা বলা হচ্ছে, কার্সারটা কোথায় যাচ্ছে আপনাদের হয়তো নজরে পড়তেছে না, এই জন্য কার্সারটা আমি চাচ্ছি আরো কালার করতে এবং আরো সুন্দরভাবে কার্সারটা। এখন দেখুন আমি কার্সারটা চেঞ্জ করেছি, কার্সারের মধ্যে এখন দেখুন হলুদ লাল একটা ইয়ে যাচ্ছে, তার মধ্যে আমার কার্সারটি আছে, তার মানে বোঝাই যাচ্ছে কার্সার বলছি কেন, যেটা ওইটা থাকে আর কি, তীর যেটা আমরা বলি সহজ কথায়। সো এখানে দেখুন প্রথমে আছে এই যে এখানে ডাব্লু, হ্যাঁ এখানে কি আছে মুভ সাইজ মিনিমাইজ, আপনি চাইলে এভাবে মিনিমাইজ করতে পারেন, অর্থাৎ আবার ওপেন করলেন, ঠিক আছে, এটা হচ্ছে মিনিমাইজ অপশন। তারপর আছে ম্যাক্সিমাইজ, এটা মানে লং করা যেটাকে বলা হয়, ম্যাক্সিমাইজ বড় করা। তারপর ক্লোজ চাপ আপনি এটাকে ক্লোজ অপশন। আমরা তারপর হচ্ছে এটা হচ্ছে সেভ অপশন, আমরা সেভ অপশনে ক্লিক করলাম, সেভ অপশনে ক্লিক করলে সেভ হয়ে যাবে, সেভ অপশনে আসবে, আপনি চাইলে এখানে যে কোনো অপশন, আপনি চাইলে পিডিএফ অথবা ডক ফাইল যে কোনো ফাইল আপনি ইচ্ছা মতো সেভ করতে পারবেন। তো এখানে হচ্ছে আপনার সেভ অপশন, এটা হচ্ছে আপনার ব্যাক, ঠিক আছে, এর আগে আমি যে কাজটি করেছি সেটি হচ্ছে এই অপশনে দেখাচ্ছে, আর এটা হচ্ছে পরবর্তী কাজ, এটা হচ্ছে আগের কাজটি দেখাবে। অর্থাৎ আপনি কোনো কিছু ডিলিট করলেন, সিম্পল জিনিস, যে আমি একটা জিনিসটা লিখলাম, লেখার পরে এটা আপনি কি করলেন, ডিলিট করে দিলেন, ঠিক আছে, ডিলিট করে দিলেন, এখন আপনার ওইটা আবার দরকার, কি করতে হবে, এই জন্য এই যে ব্যাক স্পেস ক্লিক করলে আপনার ব্যাক লেখাটা চলে আসবে। সো এটাকে আমি আবারও ডিলিট করলাম, ডিলিট করার পরে দেখুন এর পরবর্তীতে কি লিখছিলাম, কিছুই লিখি নাই, এই জন্য আসেও নাই। সো তারপরে এখানে আছে ফাইল অপশন, ফাইল অপশনে ক্লিক করার পরে দেখুন এখানে সেভ সেভ অ্যাজ, অর্থাৎ আপনি সেভ করবেন কিভাবে, ওপেন একটা ফাইল কিভাবে ওপেন করবেন সেই অপশনটি দেওয়া আছে। সো তারপর হচ্ছে আপনার ওকে ক্লোজ অপশন, তারপর আছে রিসেন্ট, রিসেন্টলি কি কাজ করেছেন সেই কাজগুলো আছে এখানে। নিউ ফাইল তৈরি করতে চাইলে এখানে এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ব্লগ পোস্ট, আপনি এই ব্লগ পোস্ট যে লিখতেছেন তাহলে এটা ক্লিক করবেন, ক্লিক করার পরে যে ক্রিয়েট অপশন আছে সেখানে কাজ করবেন, ঠিক আছে, এই যে ব্লগ পোস্ট, যারা ব্লগ পোস্ট আছে লেখালেখি করেন, ঠিক আছে, তাদের জন্য এই অপশনটি, রেজিস্ট্রেশন নাও, আসলে এসব আমার দরকার নাই। যাই হোক আমরা যাচ্ছি আবারও আমাদেরকে যে ব্ল্যাক ডকুমেন্ট, আমাদের ব্ল্যাক ডকুমেন্ট দরকার, ঠিক আছে। তো তারপর হচ্ছে আপনার নিউ অপশন, প্রিন্ট অপশন আছে, এখানে প্রিন্ট আপনি চাইলে যে কোনো ফাইল আপনি প্রিন্ট করতে পারবেন, ঠিক আছে। সেভ এন্ড সেন্ড, ওকে, আপনি এখান থেকে ফাইল সেন্ড করতে পারবেন। তা আমরা এখন ফাইল অপশনটা ক্লিক জানলাম, এখন আমরা জানবো হোম। হোম অপশন মানে কি, বাড়িতে আপনি যেখানেই থাকুন না কেন, আপনি যদি হোমে, আপনি মনে করেন ভিউতে আছেন, ঠিক আছে, হ্যাঁ এখানে হোমে আসলে আপনি বাড়ি চলে আসছেন। তারপর ইনসেট, ইনসেটে আপনি এখানে দেখুন কভার পেজ, অর্থাৎ এটি ক্লিক করে আপনি হচ্ছে কভার পেজ যেগুলো থাকে বইয়ের, কিংবা আপনার যে বই তৈরি করেন কিংবা আপনার খাতার কভার পেজ টেজগুলো এইভাবে এখান থেকে তৈরি করা হয়। তো এখানে দেখুন এই পেজটা নিলাম, দেখছেন, এখানে আপনার যা লেখার বইয়ের কভার পেজ টেজ যা ইচ্ছা, হ্যাঁ এগুলো লিখবেন, ঠিক আছে। কিংবা আপনি যদি কভার পেজ আরো আপনার পছন্দ মতো আপনি কভার পেজ এখান থেকে চয়েস করে নিতে পারেন, ঠিক আছে। মোর কভার পেজ ফ্রম অফিস, রিমুভ কারেন্ট, ওকে আমি ডিলিট করে দিলাম। তারপরে এখানে আছে কভার পেজ, আপনি যদি এটা নিতে চান এটাও কভার পেজ, আপনি আপনার মত পছন্দ মতো এখানে লিখে দিলেন, হাবি জাবি যা ইচ্ছা, আপনার বইয়ের নাম, ঠিক আছে, বা আপনার ডকুমেন্টের নাম। তো আজকে আমাদের অপশন এটি না, আমি এটাকে কি করব, রিমুভ করে দেব, রিমুভ করে দিলাম। তারপর হচ্ছে আপনার ব্ল্যাঙ্ক পেজ, ঠিক আছে, এই যে ব্ল্যাঙ্ক পেজ, আরেকটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হলো, অর্থাৎ ব্ল্যাঙ্ক পেজে যত ক্লিক করবেন আরেকটা পেজ হলো, তিনটা পেজ হয়ে গেছে, ঠিক আছে আমাদেরকে। সো এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজের কাজ, হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ বাড়ানো, ওকে। সো আমি আসলে ওকে, তো এটা আসলে আমি ডিলিট করতে চাচ্ছি, ঠিক আছে, এই জন্য ওকে। সো ব্ল্যাঙ্ক পেজের কাজ দেখলাম, এবার আমার পেজ ব্রেক। পেজ ব্রেক বলতে পেজটাকে ভাঙা, ঠিক আছে, যে পেজটা থাকে যেভাবে থাকে, এই যে পেজটা দেখুন, এই যে মনে করেন আপনি এই পেজটা কাজ করতেন, এই পেজটা আপনি ভাঙতে চাচ্ছেন, দেখুন এখানে ভেঙে গেছে, অলরেডি দুইটা হয়ে গেছে, অর্থাৎ ছোট ছোট হয়ে গেছে, কিন্তু পেজ কিন্তু আসলে এমন ছিল না। এই যে আসল পেজ হচ্ছে এরকম লং, এটাকে আপনি ভাঙতে চাইলে এভাবে ভাঙতে পারবেন। তারপর আপনার টেবল শিট, টেবল শিটের কাজ আমি দেখিয়েছিলাম কিভাবে আপনি টেবল শিটে কাজ করবেন। তারপর হচ্ছে আপনার পিকচার, আপনি পিকচার চাইলে পিকচার সিলেক্ট করে এখানে পিকচার নিয়ে আসতে পারবেন, ঠিক আছে, আপনার পছন্দ মতো পিকচার আপনি এখানে নিয়ে এসে দেখাচ্ছি, ওরে বাপরে বাপ, এটি নিয়ে আসলাম, ওকে। সো এটা আপনি চাচ্ছেন যে উপরে নিয়ে যাইতে, তাহলে আপনি এখানে ধরে একেবারে, ঠিক আছে, উপরে নিয়ে আসবেন, মাউসে কাজ করছেন, উপরে চলে আসছে। সো এভাবে আমরা কোথায় ছিলাম, ইনসাইট, ইনসাইটের মধ্যে এই যে ক্লিপ আর্ট, ওকে, এই যে আর্ট আপনি, সো ক্লিপ আর্টে কাজ করতে চাইলে কি কাজ করবেন, এই যে শেপ, আপনি আসলে কিভাবে শেপ, আমি এটা ক্রস করে দিচ্ছি, ঠিক আছে,
এটাকে ক্রস করে দিলাম। আপনারা যে শেপের কাজ করতে চান যে কিভাবে আপনি হ্যাঁ এইভাবে শেপ কাজ করতে পারেন বিভিন্ন ভাবে, এসবগুলো আপনারা করবেন। ঠিক আছে, কই শেপের কোথায় ছিলাম, শেপ অপশনে আপনারা মনে করেন যে শেপটা আপনারা, এটা আসলে ডিপেন্ড করে আপনি কিভাবে কাজ করতে চাইছেন। হ্যাঁ, এই দেখেন শেপ চলে আসছে। হ্যাঁ, আপনারা এই যে শেপ যদি ইউজ করতে চান তাহলে এইগুলো আপনারা এখান থেকে ইউজ করবেন। তারপর আমরা শেপ কোথায় ছিলাম, ও ইনসেটের মধ্যে। সো শেপ অপশন এতগুলো শেপ, ওকে। তারপর হচ্ছে স্মার্ট আর্ট, যারা স্মার্ট আর্টের কাজ করেন তাহলে এখান থেকে স্মার্ট আর্ট যেগুলো আছে সেগুলো নিতে পারেন, লিস্ট আছে এখানে। ঠিক আছে, প্রসেস আছে, ওকে। এগুলো আসলে খুব বেশি প্রাথমিক যে যারা থাকে বেসিক তাদেরকে লাগে না। তো আমি একটা সিলেক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে, এখানে ওকে করলাম, ক্লিক করার পরে চলে আসলো। ঠিক আছে, আপনারা চাইলে টেক্সট আপনাদের কাজগুলো করবেন। হ্যাঁ, আপনাদের মতো শেপ নেবেন, আপনাদের মতো আর্ট নেবেন, যে কিভাবে আপনি তৈরি করতে চাচ্ছেন বিষয়টা। ঠিক আছে, কালার চেঞ্জ করতে পারবেন, এইসবগুলো আপনারা করবেন বাড়িতে প্রাথমিকভাবে, আমি এগুলো আসলে শেখাচ্ছি না। ওকে, আমি কন্ট্রোল লিখলাম, ওকে। সো তারপর আপনার আমরা কোথায় ছিলাম, ইনসেটের মধ্যে। তারপর আছে আপনার চার্ট অপশন, আপনার চার্ট তৈরি, এই যে চার্ট তৈরি করা বোঝায় যেটাকে, হ্যাঁ, এখান থেকে ওই যে আমরা যারা ক্লাস 9 10 এ পড়ি, তো যারা চার্ট তৈরি করে, অনেক সময় হয় না চার্ট পরীক্ষায় পড়ে, আমরা পিকচারটাকে ডিলিট করব, দাঁড়ান। ওকে, এখানে আপনি চাইলে চার্ট তৈরি করতে পারেন। সো আসলে আমাদের কাজ এটি নয়। ওকে, আমি এটাকে ডিলিট করে দিলাম, পিকচারটাকেও ডিলিট করলাম, এটাকেও ডিলিট করে দিলাম। সো এখন আমরা দেখবো যে আর বাকি কি। ডিলিট করার পরে চার্ট, তারপরে আছে স্ক্রিনশট। ঠিক আছে, স্ক্রিনশট মানে আপনি যেটা লিখছেন সেটা স্ক্রিনশট কিভাবে নেবেন, এটা আছে একরকম, এটা স্ক্রিনশট আছে। ওকে, আমরা এটাকে বাদ দিলাম। আরেকটা স্ক্রিনশট আছে, দেখুন আরেকটা, দুই ধরনের স্ক্রিনশট আছে। স্ক্রিনশট একটা আছে, এই যে ফুল স্ক্রিনশট, আপনি যেভাবে নেবেন। আমি আবারও দেখাচ্ছি, এখানে কিছু লেখেন, মনে করেন আপনি একটা জিনিস লিখলেন বা পিকচার আছে, সেটা খুবই আপনার ইম্পর্টেন্ট, আপনি এটা স্ক্রিনশট নিতে চাচ্ছেন, তখন আপনি ইনসাইটে যাওয়ার পরে স্ক্রিনশটের পরে এই স্ক্রিনশট এভাবে নিতে পারবেন। ঠিক আছে, আপনি কতটুকু নেবেন সেটা আপনি মাপ অনুযায়ী নেবেন, ওকে। যাও, এটা আমাদের আজকে মুখ্য বিষয় নয়। তারপর আমরা যাব, ইনসাইটের কাজ শেষ হয়নি। হাইপার লিংক যেটাকে বলা হয়, লিংক ইউজ করে যেগুলো, সেগুলো আপনি ইউজ করবেন এখানে। তারপর হচ্ছে বুকমার্ক তৈরি করতে চাইলে বুকমার্ক তৈরি করবেন। তারপর হচ্ছে ক্রস রেফারেন্স বলতে বোঝেন তো, যে একটা জিনিসের রেফারেন্স দেওয়া লাগে। সো এইগুলো রেফারেন্স ইউজ করতে চাইলে, তারপর হচ্ছে ক্রস রেফারেন্স। হেডার বোঝেন তো, মাথার উপর যেটা থাকে, উপরে যেটা থাকে, এই যে উপরে অপশন আমি দেখাচ্ছি, এই যে উপরে চলে আসছে হেডার, ওকে। সো এগুলো খুবই কমন ইউজ করি আমরা, ওকে। সো আমরা হিডার দেখলাম, আমরা কোথায় ছিলাম, ইনসেটের পর ফুটার বলতে নিচে। ঠিক আছে, আমি নিচে দেখাচ্ছি, ওকে। আমি নিচে দেখাচ্ছি, এই যে এইখানে এই লাস্টে আসবে, এই যে ফুটার, এই যে ঠিক আছে। তো এইটা যদি আপনি স্টাইল করতে চান, ফুটার হেডার এগুলো আপনারা ইউজ করতে পারেন। আমরা কোথায় ছিলাম, এবার পেজ নাম্বার, আপনারা যদি পেজ নাম্বার দিতে চান, কোথায় দিতে চান সেটা আপনারা এখানে উল্লেখ করবেন। অর্থাৎ দেখুন আমি দেখাচ্ছি, এখানে পেজ নাম্বার আপনারা যদি টপ দিতে চান, অর্থাৎ এখানে এখানে অপশনগুলো দেখাচ্ছে যে পেজ নাম্বারগুলো কিভাবে শো করবে। এখানে কর্নারে আছে, এখানে মধ্যখানে আছে, এখানে ডান সাইডে আছে, এখানে দেখুন এই পাশে দেওয়া আছে। আপনি এখান থেকে বটম, হ্যাঁ, বিভিন্ন পেজ নাম্বার আপনারা উল্লেখ করতে পারেন। এটা দেখাচ্ছি ছোট্ট করে পেজ নাম্বারটা দেখেই, ওকে। আমি চাচ্ছি মধ্যখানের, এখানে দেখুন পেজ নাম্বার, দেখছেন এখানে পেজ নাম্বার আপনারা চাইলে দিতে পারবেন, এখানে পেজ দিতে পারবেন, ওকে। সো এটা আমাদের মুখ্য বিষয় নয়। তারপরে আমরা পেজ নাম্বার, তারপরে টেক্সট বুকস বোঝেন তো, দেখুন আমি দেখাচ্ছি টেক্সট বুকসটা, এই যে আপনি মানে বক্স, সরি বুকস না বক্স, এরকম একটা টেক্সট বক্স তৈরি করতে চান যাতে করে আপনার টেক্সট আপনি লিখতে চাচ্ছেন, ওকে। তো এইভাবে আপনারা এই কাজটি করতে পারবেন। আর এখানে বিভিন্ন রকম ডিজাইন আছে, একটা প্রত্যেকটা অপশনের আবার বিশাল ডিজাইন, বুঝেন তো, এখন সফটওয়্যার যুগ, এখন পজিশন আপনি কোথায় রাখতে চাচ্ছেন, এই টেক্সট বক্সটা ডান সাইডে চলে যাবে, সোজা ডান সাইডে। ঠিক আছে, আপনি পজিশন কোথায় রাখতে চাচ্ছেন, এইখানে দেখুন চলে আসছে এখানে। তো এটা আপনারা সিলেক্ট করতে পারবেন ইচ্ছা মতো। আমি চাচ্ছি এটা ডিলিট করে দিতে, আসলে এটা প্রয়োজন নেই আমার, ওকে। কন্ট্রোল প্লাস জেড চাপলে চলে আসে ব্যাক, ওকে। জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, সব চলে আসছে। যাও, এটা আমাদের কাজ নয়। তো পেজ লেআউটে ছিলাম আমরা না, ইনসেটের মধ্যে ছিলাম। তো তারপর আছে কুইক পার্টস এর মধ্যে দেখুন কি হয়, দেখুন আমরা এটা দেখাচ্ছি। এখানে আছে অটো টেক্সট, ওকে, ওকে। সো এখানে কুইক পার্টস এর মধ্যে যে অটো টেক্সট যে অপশন গুলো আছে, ডকুমেন্ট, পোর্ট্রেট, ফিল্ড, তারপর আছে বিল্ডিং ব্লকস, অর্গানাইজেশন, ওগুলো আমাদের খুব বেশি প্রয়োজনীয়। ওয়ার্ল্ড আর্ট, যারা আসলে কাজ কাম গুলো করেন এগুলো, তারা আপনার এই কাজগুলো করেন। দেন ইওর টেক্সট ইয়ার, ওকে। আমি এখানে ক্লিক করছি, ওকে। তো এখানে ক্লিক করার পর আমরা ইনসেটে গেলাম, ইনসেটে যাওয়ার পরে আর্ট, ওকে। এখান থেকে আপনারা দেখুন এখানে আপনারা লিখতে পারেন, হ্যাঁ। এখানে টোটাল এটাকে আগে ডিলিট করে দেই, ওয়েলকাম,
ওয়েলকাম টু মাই চ্যানেল আইটি উইথ জেডার। সো এইভাবে আপনারা চাইলে এইগুলো সুন্দরভাবে লিখতে পারেন। যাই হোক, এটা আমাদের বিষয় না, সবই বিষয়, জাস্ট এটা ডায়লগ। সো এখানে আপনি দেখুন সিগনেচার লাইন তৈরি করতে পারবেন। আপনি চাইলে ডেট এন্ড টাইম যেটা থাকে এখানে, কোথায় আপনি এই যে ডেট এন্ড টাইম ফিক্সড করলাম, দেখছেন ডেটা এখানে চলে আসছে, সরি। সো যেখানে টেক্সট আসলে আপনার কার্সার থাকবে সেখানে আপনি এখানে মনে করেন আপনি ডেট এন্ড টাইম দিতে যাচ্ছেন, তাহলে এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনার ইচ্ছা মতো ফরম্যাট নিলেন, নেওয়ার পরে আপনি এখানে চলে আসলো। সো এটা হচ্ছে আপনার বিষয়, আপনি দিতে চাইলে। তারপর অবজেক্ট উদ্দেশ্য কি, টেক্সট ফ্রম ফাইল, ফাইল থেকে টেক্সট। আর এইটা যে ইকুয়েশন বলতে আমরা ম্যাথের ক্ষেত্রে ইউজ করে থাকি, ঠিক আছে। এই যে ম্যাথের ক্ষেত্রে আসলে আমরা এগুলো ইউজ করে থাকি, যারা আসলে ম্যাথ নিয়ে লেখালেখি করে তাদের জন্য। আমিও আসলে খুব বেশি একটা যে লিখি সেটা না, আবার খুব যে একবারই লিখি না সেটাও না। সো তারপর আমরা কোথায় ছিলাম, ইনসেটে যাওয়ার পরে ছিল স্যাম্বলে দেখুন স্যাম্বলে কি আছে, কাজ করছে না কেন, ওকে। দেখুন স্যাম্বলে এই অপশন গুলো আছে, আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন, বিভিন্ন স্যাম্বল আছে, ঠিক আছে। কপিরাইট স্যাম্বল, ওকে, এটা ক্যান্সেল করলাম। তো আমরা ইনসার্টের মোটামুটি একটা অপশন জানলাম। আর আপনারা চাইলে যদি এই পেজটাকে এই যে সামনে যে পেজটা আছে এটা লং বা জুম করতে চাচ্ছেন, তাহলে কন্ট্রাস্ট এই এখানে অপশন আছে, এখানে অপশন আপনি যদি এটা চাপেন তাহলে কিন্তু জুম হয়ে যাচ্ছে। আপনি যদি মাইনাস ক্লিক করেন কিংবা এই যে জিনিসটা আছে এটা টেনে নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার জুম আউট হয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি এটা কি করতে, 100 করতে। আমার আসলে ওরে বাপ রে বাপ, একবারে বড় হয়ে গেছে, ওকে, এভাবে থাক। সো ইনসার্টের মতো মোটামুটি একটা কাজ করলাম। এখন যাব আমরা পেজ লেআউট। সো পেজ লেআউটে যাওয়ার পর প্রথমে আপনার থিম অপশন আছে, আপনি বিভিন্ন যে লেখার পর আমি যদি দেখাচ্ছি, রে বাবা এত ছোট কেন রে বাপ রে। হুম, আচ্ছা আমি এটাকে বড় করে নিলাম, ঠিক আছে। আপাতত আমরা ছিলাম হচ্ছে পেজ লেআউটে যাওয়ার পর এটা থিম, বিভিন্ন রকম থিম দেওয়া যায়। এটা আসলে ফুল না লিখলে বোঝা যায় না, ঠিক আছে। একটা পেজ তৈরি হলে আপনি তখন এই থিম গুলো কাজ করতে পারবেন। তারপর হচ্ছে আপনার হচ্ছে কালার, আপনি কালার এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে ফন্টস গুলো কেমন ইয়ে হবে, ঠিক আছে। হ্যাঁ, এখানে বিভিন্ন রকম ফন্ট আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে আপনার ইফেক্টস, ঠিক আছে, ইফেক্টসটা কেমন হবে দেখুন। হ্যাঁ, অস্টেন, আমরা আসলে সাধারণত অফিস ইউজ করি, আমরা অফিস ইউজ করলাম। তারপর মার্জিন, আপনি চাইলে মার্জিন দিতে পারবেন, একটা লেখার মার্জিন কিংবা ন্যারো মার্জিন। ওকে, আমি একটু দেখাচ্ছি। নরমাল বলতে এখানে দেখুন, এখানে একটা বড় একটা গ্যাপ আছে, ঠিক আছে। যখন আপনি ন্যারো করবেন তখন ছোট গ্যাপ হয়ে যাচ্ছে, দেখছেন এ সাইডেও ছোট গ্যাপ, কই এই সাইডেও ছোট গ্যাপ দেখা যাচ্ছে, আবার উপরেও ছোট গ্যাপ দেখা যাচ্ছে। আমি আবারও দেখাচ্ছি, নরমাল লং হয়ে গেছে ফাঁক, তারপর হচ্ছে ন্যারো মানে খুবই ছোট ছোট হয়ে গেছে। তারপর হচ্ছে মডারেট, দেখুন মডারেট এখানে আঁকানো আছে কিভাবে আসলে মার্জিনটা হবে। ওয়াইড মানে হচ্ছে আপনার ওয়াইড মানে কিটাকে বড় বলে, বা আপনার যেটা বাইরে সীমানার বাইরে। তারপর হচ্ছে মিরোড, ঠিক আছে, ডাবল এটাকে যেটাকে বলা হয়। জাস্ট আমরা ইউজ করি নরমালি। তারপরে ওরিয়েন্টেশন, পোর্ট্রেট মোড অর ল্যান্ডস্কেপ, অর্থাৎ আরে আমরা সাধারণত আরে লিখি না, বিভিন্ন রকম বিজ্ঞাপন দেই, কিন্তু আমরা দেখি তো যে পড়াতে চাই, আমরা যদি স্টুডেন্ট এই জন্য বললাম পড়াতে চাই, এই করতে চাই সেই করতে চাই, বিভিন্ন রকম পোস্ট আমাদের লেখা লাগে। সো এই জন্য তখন আমরা ল্যান্ডস্কেপ করলে তাহলে কি চোখে পড়ে। তো এটা সাইজ, ঠিক আছে, আপনি সাইজটা কেমন করতে চান, লেটার সাইজ করতে চাচ্ছেন, এই যে পেজটা আছে, ঠিক আছে। সাধারণত হাই কোর্টের ক্ষেত্রে, বিভিন্ন কোর্টের ক্ষেত্রে লেগাল সাইজ লাগে, এই জন্য লেগাল। দেখুন বড় পেজ হয়ে গেছে, এখন পেজটা অনেক বড় হয়ে গেছে। আর সাধারণ অবস্থায় A4 সাইজ যেগুলো থাকে, A4 সাইজ এখন ছোট হয়ে গেছে। ওকে, এখানে আপনার ডিপেন্ড করে আপনি কোন সাইজ আপনি লিখতেছেন। তারপর হচ্ছে কলাম, আমরা কলামের কাজ, এটা কলাম বলতে দেখুন এখানে ওকে একটু লিখি তাহলে বুঝতে পারবেন। ওকে, তো এই বিষয়টাকে আমরা কলাম দেখুন, টু কলামস অর্থাৎ দুইটা কলাম দুই পাশে লিখতে পারবেন, ঠিক আছে। দেখুন এখানে পিকচার দেখলেই বোঝা, ওয়ান কলাম বলতে আপনি একটা কলাম একই ভাবে লিখে যাচ্ছেন। আর দু কলাম বলতে আমরা যারা পেপারে দেখি না যে এক পাশে লেখা, পাশে আবার একটা অন্য কোনো ঘটনা লেখা, তিনটা কলাম চারটা কলাম, এইভাবে আপনার ইচ্ছা মতো কলাম নিতে পারবেন। তো আমরা চাচ্ছি যে আমরা ওয়ান কলাম ইউজ করতে, ওকে। সো তারপর আছে কি ব্রেক, এসবগুলো পেজ ব্রেক, এত ঝাবি ঝাবি লাইন নাম্বারস, ঠিক আছে। তারপর হাইফেনটেশন, এগুলো
হ্যাঁ, ওয়াটারমার্ক গুলো আমরা অনেক সময় ইউজ করি। কারণ ওয়াটারমার্ক ইউজ করতে হয় যাতে আসলে আপনার লেখাগুলোকে কেউ নকল না করতে পারে কিংবা আপনার শিট গুলো কেউ নকল না করতে পারে। এজন্য ওয়াটারমার্ক আসলে আমি আলাদা একটা টিউটোরিয়াল তৈরি করব কিভাবে ওয়াটারমার্ক তৈরি করবেন। আজ আসলে তৈরি করতে চাচ্ছি না। পেজটা কিভাবে কালার চেঞ্জ করবেন দেখছেন? এভাবে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। বিভিন্ন রকম কালার আপনি সিলেক্ট করতে পারবেন। সো যেভাবে আছে সেভাবে থাকলো। তারপর হচ্ছে আপনার ইনডেন্ট এগুলো দরকার নেই। এখন আপাতত থাক। তারপর পজিশন এগুলো আসলে পরের সময় দেখানো যাবে। সো রেফারেন্সের কাজ আমরা প্রথমেই বলছিলাম যে একটা রেফারেন্স লিখতে গেলে যে হচ্ছে এই যে রেফারেন্স দিতে হয় কোনো কিছু লেখার ক্ষেত্রে এগুলো আসলে সবার ক্ষেত্রে না। এই যে রেফারেন্সটা দিলেন মনে করেন আম এত হাদিস, এত কোরআনের এত নম্বর আয়াতে আছে, ঠিক আছে? এইজন্য রেফারেন্স গুলো এভাবে ইউজ করবেন। হ্যাঁ? এইখানে এই কর্নারে। সো ওকে। তারপরে হচ্ছে মেইলিংস এর মধ্যে খুব বেশি একটা আমাদের জন্য সাধারণ অবস্থায় খুব গুরুত্বপূর্ণ না। আমরা সাধারণত খুব হাই-ফাই কাজ করি না, বেসিক কাজ করি। সো তারপর আপনার ট্রান্সলেশন অপশন আছে। আপনি এখানে চাইলে ট্রান্সলেট করতে পারবেন। ঠিক আছে? আপনি এখানে রিসার্চ করতে পারবেন। এখানে ভিউ অপশন আছে। আপনি চাইলে এগুলো দেখতে পারেন। ড্রাফট অপশন আপনি চাইলে আউটলাইন করে নিতে পারবেন। ঠিক আছে? তারপর ক্লোজ আউটলাইন ভিউ ক্লোজ করে দিলাম। সো এই ছিল আসলে বেসিক মোটামুটি আলোচনা। এরপর আমরা আলোচনা করব যে কিভাবে লেখালেখি করতে হয়, সেই লেখাগুলো কিভাবে ফন্টটা বড় করতে হয়, সাজাতে হয়, কিভাবে নাম্বারিং করতে হয়, আরো যে বিষয়গুলো আছে এইগুলো আমরা কাজ করব পরবর্তীতে ভিডিওতে। যদি আপনারা চান তাহলে সেটা কিভাবে আন্ডারলাইন করতে হয়, সেটা বোল্ড করতে হয়, কিভাবে ইটালিক করতে হয়, এগুলো খুবই সহজ। তবুও যদি আপনারা মনে করেন যে হ্যাঁ ভাই আসলে প্রয়োজন আমাদেরকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমিও চেষ্টা করব আপনাদের মনের মতো টিউটোরিয়াল তৈরি করতে। আজ এই পর্যন্ত। অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে কথা বলবো। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।